যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত সংলাপ হঠাৎ করে স্থগিত করেছে ইরান, এমন দাবি করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি তেহরান ও ওয়াশিংটন। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে আলোচনা হওয়ার কথা ছিল সেটি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই সংলাপকে ঘিরে আন্তর্জাতিক মহলে বেশ আশা তৈরি হয়েছিল, কারণ সাম্প্রতিক যুদ্ধবিরতিকে স্থায়ী শান্তির দিকে এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছিল। সূত্র অনুযায়ী ইরান চাইছিল চলমান যুদ্ধবিরতির আলোচনায় লেবাননকেও অন্তর্ভুক্ত করা হোক, কারণ লেবাননে সাম্প্রতিক হামলা এবং পরিস্থিতি এই সংঘাতের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। লেবাননের কর্মকর্তারাও নাকি যুদ্ধবিরতি সংলাপে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন। এর আগে জানা গিয়েছিল, ইরানি প্রতিনিধিরা ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মাগাদ্দাম সামাজিক যোগাযোগের মাধ্যমে এমন একটি বার্তাও দিয়েছিলেন। তবে পরবর্তীতে সেই পোস্টটি মুছে ফেলা হয়, যা পরিস্থিতি নিয়ে আরও অনিশ্চয়তা তৈরি করেছে। এখন পর্যন্ত কোনো পক্ষই নিশ্চিত করে বলেননি যে প্রতিনিধিরা ইসলামাবাদে পৌঁছেছেন কিনা। একইভাবে মার্কিন প্রতিনিধিদের উপস্থিতির বিষয়েও কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি শুরু করা টানা সংঘাতের পর প্রায় 40 দিন যুদ্ধ চলার পর যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েল এর মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। সেই যুদ্ধবিরতিকে স্থায়ী শান্তিতে রূপ দিতে এই সংলাপকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছিল। কিন্তু এরই মধ্যে 8 এপ্রিল লেবাননে বড় ধরনের বিমান হামলা চালায় ইসরায়েল। এতে শত শত মানুষ হতাহত হন, যাদের বেশিরভাগই ছিলেন বেসামরিক নাগরিক। এই ঘটনার পর থেকেই পরিস্থিতি আবারও জটিল হয়ে ওঠে।